হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। তো আজকে রাতের বেলা থেকে শুরু করেছি। রাতে টুকিটাকি বাজার ছিল, তো সেগুলো আমার হাজব্যান্ড করে নিয়ে আসলো, মানে বাচ্চাদের কিছু খাবার দাবারের দরকার ছিল। তো এদিক থেকে আমি গুছাচ্ছিলাম, আর ওই দিক থেকে আমার ছেলে টেনে হেসড়ে দেখেন কি অবস্থা করছে, নাজেহাল অবস্থা। তো ওদের জন্য আসলে ঠিকমতো কোনো কিছুই করতে পারি না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আর একটা একটা করে সে টান দিচ্ছে, মনে হয় যে মানে সবই খেয়ে নেবে। আসলে কিন্তু কিছুই তেমনভাবে খেতে পারে না। তো যাই হোক, এখন এই যে এখানে ছিল কিছু কাঁচা কলা আর কিছু পাকা কলা, তো আর এখানে ছিল কাঁচা পেঁপে, মানে বাচ্চাকে আমি কাঁচা পেঁপে দিয়ে কলা দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই মাঝে মাঝে। তবে এখন আগের মতো খেতে চাই না, তো তারপরও খাওয়ানোর চেষ্টা করি মাঝে মাঝে আর কি, যেহেতু বাচ্চাদের খাবারের রুচি চেঞ্জ করতে হয় সেজন্যই। আর এদিক থেকে একটা তরমুজ নিয়ে আসছে, আর তরমুজ তো আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই গরমে তরমুজ খেলে মনে হয় যে আসলে সত্যি অনেক পানি পিপাসা মিটে গেল। তো যাই হোক, রাতের বেলা বাজারগুলো গুছিয়ে নিলাম, আর এদিক থেকে সকালবেলা আবারও চলে আসছি, আর অফ ক্যামেরায় ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এদিক থেকে এখন তরমুজটাকে কেটে নেব, কারণ দেখা গেছে তরমুজ আবার বেশি দিন থাকে না, তো সেই জন্যই সকাল সকালে তরমুজটাকে কেটে নিচ্ছি। রাতের বেলা তো আর খাওয়া যায় না, তো সেই জন্যই সকালবেলা কেটে এখন সবাই খেয়ে নেব। আর তরমুজটা ভীষণ ভালো ছিল, আর মানে অনেক মিষ্টি ছিল, আর টকটকে লাল ছিল আর কি। তো যাই হোক, ক্যামেরাতে খুব একটা ভালো দেখাচ্ছে না। তো যাই হোক, এখন তরমুজটাকে কেটে সবাই মিলে খেয়ে নেব। আর একটা কথা ভুলে গেছি, এখন পর্যন্ত কারা কারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর স্কিপ না করে দেখে থাকবেন, কারণ আপনাদের দেওয়া লাইক আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে সামনের দিকে এগিয়ে যেতে। আর একটা লাইক মানে একটা শেয়ারে কাজ করে, সেই জন্য আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়া। তো যাই হোক, সবাই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি যাদের ভিডিও দেখি সবার আগে একটা লাইক দিই, লাইক দিতে কখনো আমি ভুল করি না। তো সেজন্যই আর কি বারবার বলছি যে একটা লাইক দিবেন আগে, তারপর ভিডিওটা দেখে থাকবেন, এতে করে আমরা একটু হলেও উপকৃত হব। আর যারা আমার ভিডিওতে এখনও মানে ভিডিও দেখছেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে। আর যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত ভিউয়ার্স আপু ভাইয়েরা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্টের জুড়ে আমরা এখনও টিকে আছি বা টিকে থাকবো আশা করছি আপনাদের ভালোবাসা পেলে। তো যাই হোক, আমরাও আপনাদেরকে অসংখ্য ভালোবাসা দিতে চাই, মানে আসলে আমরা একে অপরকে এখানে ভালোবাসা দেওয়ার জন্য আসছি। তো সবাই সবাইকে এভাবে ভালোবাসা দিলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো খুব সহজভাবে। তো যাই হোক, এখন তরমুজটা খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে কলিজাটা একদমই। তো তরমুজ আসলে গরমকালে অনেক ভালো লাগে, রসালো একটা খাবার, তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তরমুজ খেয়ে তারপর রান্না করে চলে আসছি, আর রান্না করে এসে এখানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো আজকে এখানে পাঙ্গাস মাছ ভুনা করা হবে, আর সেজন্য আমি পাঙ্গাস মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম, কারণ ভাজা পাঙ্গাস মাছ ভুনা করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো কারা কারা পাঙ্গাস মাছ ভুনা অনেক বেশি পছন্দ করেন? আমার কাছে ভাজি ভুনা দুটোই ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো সেজন্যই দেখা গেছে যে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সবার জন্য আর কি বেশি করে ভুনা করা হবে, সেই জন্য যে ভেজে নিচ্ছিলাম একে একে। এখন উঠিয়ে নিচ্ছি, তারপর ভুনা করে নেব। পাঙ্গাস মাছটা ভাজলে বেশ ভালো লাগে, কোনো খারাপ লাগে না আর কি। তো ভাজা ছাড়াও রান্না করা যায়, সেটাও ভালো লাগে খেতে, আসলে দুইভাবেই খেতে পারি। আর আমার বাচ্চারা যেহেতু অনেক বেশি পছন্দ করে, সেজন্য তাদের জন্য মানে রান্না করা। আর এগুলো তো কাটা কম থাকে, এই জন্য বাচ্চারা দেখা গেছে কম বেশি অনেক পছন্দ করে থাকে। এখন আজকে মানে মাছের আইটেমে করা হবে বেশি। তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ ভর্তা করব আর ভাজি মানে করা হবে, তো সেই জন্য এই যে ভেজে নিচ্ছিলাম। তো তেলাপিয়া মাছের ভর্তা কে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমি দেখা গেছে একটা সময় টাকি মাছ ভর্তা অনেক খেয়ে থাকতাম, তবে এখন টাকি মাছটা আমার একদমই মানে অপছন্দের জিনিস হয়ে দাঁড়িয়েছে, তার একটা কারণ আছে আর কি। তো যাই হোক, তেলাপিয়া মাছটাকে ভর্তা করলে কিন্তু টাকি মাছের স্বাদটাই উপলব্ধি করতে পারে, আর এর থেকেও মানে ভালো লাগে। তো কাঁচামরিচ বা শুকনো মরিচ দুটো দিয়ে ভর্তা করলে বেশ ভালো লাগে আমার কাছে আর কি। তো সেজন্য এই যে ভেজে নিচ্ছি, আর বাচ্চারাও মাছ ভাজিটাও ভীষণ পছন্দ করে থাকে।
তো মানে মাছ ভাজি হলে তাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই, তো সেই জন্য মাছ ভেজে নিচ্ছি আর বাকি কিছু অংশ দিয়ে ভর্তা করে নেব। আর সেই জন্য যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ বেরেস্তা মানে ভেজে নিচ্ছি, কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা, এটা মাছ ভাজির সাথে খাওয়া হবে আর কি। তো সেই জন্য আর এই দিক থেকে হচ্ছে ওই যে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে, তারপর হচ্ছে এই যে নামিয়ে রান্না করে ভর্তা করে নেব আর কি। আর এদিক থেকে মাছ ভাজিটাও খাওয়া হবে। তো সব কিছু তো আসলে শেয়ার করা সম্ভব হয় না, তো একটু একটু করে শেয়ার করছি। আমার ভিডিওর কোথাও কোনো জায়গায় ভালো লাগলে প্লিজ লাইক করতে কেউ ভুল করবেন না। তো যে মাছ ভাজির সাথে পেঁয়াজ বেরেস্তা কিন্তু ভীষণ ভালো লাগে, আর সেই সঙ্গে একটু শুকনো মরিচ হলে তো কোনো কথাই নেই। তো এই যে আমার মাছ ভাজিগুলো রেডি হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে এখন আমি একটা তেলে সেই তেলে মাছ ভাজির তেলে আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে এখন ভেজে নিচ্ছি। মাছের মধ্যে আবার একটু রসুন কুচি দিলে না ভীষণ ভালো লাগে, তবে এটা তরকারির মধ্যে না, শুধুমাত্র মাছ ভর্তা ইউজ করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর যদি সঙ্গে ধনিয়া পাতা হয় তাহলে তো কোনো কথাই নেই, ভীষণ ভালো লাগে। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা নরম হওয়ার জন্য। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আসলে অনেক সাউন্ড আসে বাহির থেকে, অনেক শব্দ, যেহেতু মেন রোডের সঙ্গে বাসা, তো প্রচুর শব্দ আসে। তো ভয়েস যেহেতু আমি দিনের বেলায় দিই, দিনের কি রাতে কি মানে সবসময় দেখা গেছে কোলাহল লেগেই থাকে, সেজন্য কম বেশি আওয়াজ শব্দ শুনতে পাবেন। তো আপনাদের কোনো অসুবিধা হলে প্লিজ আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে এখন এদিক থেকে হচ্ছে মাছটাকে ভুনা করে নিচ্ছি, আর এই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে এখন তেলে ভালো করে ভেজে মশলা টশলা দিয়ে এখন মাছটাকে ঢেলে দিলাম। আর ভাজা মাছ হতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে হয়ে যায়। আর সেই জন্য এই যে মাছটাকে এখন আর একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো পাঙ্গাস মাছ ভুনা আমার কাছে ভীষণ ভালো লাগে, তরকারি দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। ভুনা আর ভাজি এই দুইটাই আইটেমই আমার খুব ভালো লাগে। তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করার পর বিকেলবেলা দুপুরে খাওয়ার পর হচ্ছে বিকেলে আমরা আবারও মেলায় চলে আসলাম। মেলা হলে আমাদের 4-5 বার কম বেশি আসা হয়, বললাম না, তো সেই জন্যই আর কোনো ভিডিও করিনি, যেহেতু মেলায় এসেছি আর অনেকবার শেয়ার করেছি। তারপর ওই যে এখানে যেহেতু পিঠা বানাচ্ছিল, শ্বাস পিঠা, নকশি পিঠা, বিভিন্ন পিঠা বানাচ্ছিল, সেটা একটু শেয়ার করে দেখালাম। তো এদিক থেকে হচ্ছে এই যে আমার বাচ্চাটা লাফাচ্ছে, তার দেখে আপনি বুঝতে পারছেন কি অবস্থা। আসো 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 বাবা। তো সে এখানে ওঠার জন্য মানে জাম্প করবে এরকম আর কি একটা অবস্থা, চিৎকার করতেছিল, তাকে উঠিয়ে দিলাম। তো ওঠার পরে যে এমন একটা কাণ্ড ঘটবে তো সেটা ভাবতেও পারিনি, খুবই মানে আমি হাসতেছিলাম আবার ওদের কীর্তিকলাপ দেখে। তো যাই হোক, যখনই লাফাচ্ছিল তখনই খুবই প্রচণ্ড ভয় পাচ্ছিল, পাশে মানে আরেকজন যখন লাফাচ্ছিল তো সেইভাবে সে নিচে পড়ে গিয়ে এভাবে কান্না করছিল। তো যাই হোক, পরবর্তীতে আবার উঠতে চায় বারবার আর কি, যখনই লাফানো হয় তখনই এরকম চিৎকার করতো আর কি। তো মেলা থেকে ঘুরে অনেকক্ষণ সময় পার করলাম বাচ্চাদের নিয়ে, তো খুব ভালো লাগে আসলে, মেলা দেখতেও ভালো লাগে। সেই জন্যই যতবারই যাওয়া হয় কম বেশি কিছু না কিছু কিনে নেওয়া আসা হয়। মেলা থেকে তো আর একদমই খালি হাতে আসতে পারি না, কম আর বেশি যেরকমই হোক না কেন। সংসার করার কালে আসলে মানুষের সংসারের জিনিস যে এত ভালো লাগে সেটা আগে জানতাম না, কারণ আমি যখন দেখা গেছে যে বিয়ের আগে ছিলাম তখন আমার কসমেটিকের প্রতি অনেক বেশি নেশা ছিল, মানে কসমেটিক খুব ভালো লাগতো, যে কোনো জায়গায় আগে কসমেটিকটা দেখতাম, তারপর হচ্ছে অন্যান্য কিছু। আর এখন কসমেটিকের আশপাশেও যেতে ইচ্ছে করে না, তো খুব কম কিনা হয় আর কি। আর সংসারের টুকিটাকি জিনিসগুলো এখন ভালো লাগে, তাই মানুষের রুচিটা আসলে কিভাবে চেঞ্জ হয় সেটাই আসলে উপলব্ধি করতেছিলাম। সময়ের সাথে সাথে মানুষের রুচি, মন মানসিকতা সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কি কি কেনাকাটা করেছি, আমার টুকটাক প্রয়োজনীয় জিনিস সব সময় মানে চোখের সামনে যখন পড়ে তখন এটা মানে দরকার, তো ওটা দরকার সেটা ভেবে তো এই জিনিসগুলো কিনে থাকি। যদিও খুব একটা আহামরি দাম নয়, তারপরেও ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, এই প্লেটগুলো দেখেন এই যে 20 টাকা দিয়ে কেনা হয়েছে, 20 টাকার যে এত সুন্দর প্লেট পাওয়া যায় মেলায় সেটা ভাবতেও পারি না।
তো এই যে এই প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এই প্লেটগুলো আমার অনেক ভালো লেগেছে। এগুলো ছিল 40 টাকা পিস, মানে এক পিসে 40 টাকা করে। তো যাই হোক, আর এই যে ছোটো ছোটো প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল 20 টাকা পিস। তো 20 টাকা হিসেবে কিন্তু ভীষণ ভালো লাগে। তো হালকা পাতলা নাস্তার জন্য কিন্তু এই প্লেটগুলো আসলে খুবই প্রয়োজন। বললাম না যে খুব একটা মেলার আসলে সব কিছুর দাম বেশি, তারপর দেখা গেছে কিছু কিছু জিনিসের মানে দাম খুবই কম। তো কম হিসেবেও অনেক ভালো লাগে কিছু কিছু জিনিস, তো সেগুলোই নেওয়া হয়েছে। তো এই দিক থেকে এই যে এই দুইটা ফুলের মানে ঝুড়ি নেওয়া হয়েছে। তো এই ঝুড়ি দুটো আমার ভীষণ ভালো লেগেছে, আমার বাচ্চাও খুব পছন্দ করেছে। তো এই জিনিসগুলোর দাম ছিল 60 টাকা করে। তো এই দুইটা 60 টাকা, 120 টাকা নিয়েছি। তো বেশ ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।